আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। দেখুন, আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। একটু গলিয়ে নিচ্ছি। দেখুন, গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে নাড়তে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঘির সাথে। আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন। একটা তেজপাতা দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আবারও আমি এটা খুব ভালোভাবে নাড়ছি। এটা খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। এটা খুব ভালোভাবে ভাজতে হবে। একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে এটা ভাজতে হবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। গরম সুজির মধ্যে দুধ মেশানো যাবে না। আর এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ মেশালাম। কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্কটা একটু বেশি লাগবে, কারণ এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে। দেখুন, এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে এটা নাড়তে হবে। আর কনডেন্স মিল্কটা ব্যবহার করার কারণে এর স্বাদটা বেড়ে যাবে। এটা পানি দিয়েও করা যায় একইভাবে, কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। সম্পূর্ণ রান্নাটাই আমি দুধ দিয়ে করছি। দেখুন, এটা খুব ভালোভাবে নাড়ছি। এটা ভালোভাবে না নাড়লে এটা নিচে লেগে যেতে পারে। দেখুন ভিউয়ার্স, এটা প্রায় হয়ে গিয়েছে। এটা ঘন হয়ে এসেছে। আর এটা ভালোভাবে ঘন করতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা হয়ে গিয়েছে। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এরকম একটা পাতলা প্লেট ব্যবহার করবেন, তাহলে পিঠার মধ্যে এটা দিতে সুবিধা হবে। এভাবে ছড়িয়ে দিবেন, উপর থেকে সমান করে নেবেন। এর মধ্যে আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম। একটা বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ব্যবহার করার জন্য। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এটা আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি।
ময়দা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চালের গুঁড়া যাবে ততটুকু পরিমাণের ময়দা যাবে। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মেশানো হয়ে গিয়েছে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলটা এখন আমি মুছে নিব। এর জন্য আমি টিস্যু ব্যবহার করেছি। টিস্যুটা আমি ভাঁজ করে নিয়েছি। দেখুন এটা ভালোভাবে আমি মুছে দিচ্ছি। এর মধ্যে আমি যে মিশ্রণটি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটি বেশি ঘন করবেন না আর বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। দেখুন এখন এটা আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে দিচ্ছি। এটা এখন আমি একটু রেখে দিব। এর মধ্যে আমি আগে থেকে সুজির পুরটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দেখুন আমি এরকম একটা বড় চামচ নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। এই পুরটা একটা সাইডে দিতে হবে। দেখুন আমি এবার ঘুরিয়ে দিচ্ছি রোলের মতো। এই পাশটা একটু ঘুরিয়ে দিব। দেখুন ভিউয়ার্স হয়ে গেল। আমি আবারও একটু তেল দিয়ে মুছে দিচ্ছি। আবারও আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দেখুন ঘুরিয়ে দিচ্ছি আবারও। একইভাবে করবেন। দেখুন প্লেটে নেওয়ার জন্য আমার এই পুরটা এখন কাটা সুবিধা হচ্ছে। আবার আমি ঘুরিয়ে দিচ্ছি। আসলে এখানে বলার কিছু নেই, আপনারা দেখে নিন। এটা আমি উঠিয়ে নিচ্ছি। এটাও হয়ে গিয়েছে। আবারও একইভাবে আমি তেল লাগিয়ে নিচ্ছি। মিশ্রণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি পিঠা বড় করতে চান তাহলে বেশি দিবেন, ছোট করলে কম দিবেন। আমি এখানে মিডিয়াম সাইজের করছি। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাও একইভাবে দিবেন। যদি বেশি দিতে চান তাহলে একটু বেশি পরিমাণের দিবেন। এভাবে সবগুলা পিঠা আমি ভেজে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।